আসসালামু আলাইকুম বন্ধুরা, ফ্রিতে আপনার ইউটিউব ভিডিওকে আপনি কিভাবে বুস্ট করবেন। বন্ধুরা, গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে বুস্ট করলে কিন্তু আমাদের ডলার খরচ করতে হয়, কিন্তু আপনি চাইলে আপনার নিজের চ্যানেলটিকে আপনি ফ্রিতে বুস্ট করতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়া। আপনি কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করলে আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি নিজে বুস্ট করে ভিউজ, সাবস্ক্রাইবার যত খুশি তত বাড়িয়ে নিতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, কিন্তু কোনোভাবেই চ্যানেলটা র্যাঙ্ক করছে না, গ্রো করছে না, ভিউজ, সাবস্ক্রাইবার কিচ্ছু আসে না, বা ভিউজ এসে থেমে যাচ্ছে। 1K 2K ভিউজ প্রবলেম, 3টে 4টে 5টে ভিউজ এসে থেমে যাচ্ছে। এ ধরনের কমেন্ট প্রতিনিয়ত পাচ্ছি। তো আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবে তাদের এই প্রবলেমটা সমাধান হবে। ফ্রিতে আপনার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওকে আপনি কিন্তু বুস্ট করতে পারবেন। পুরো চ্যানেলটা খুব অল্প দিনের মধ্যে কিন্তু গ্রো করবে। বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন। হাউ টু প্রমোট ইউর ইউটিউব চ্যানেল ফর ফ্রি। ওকে বন্ধুরা, আমি প্রথম যে পয়েন্টে রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে 3 মাসের টার্গেট নিতে হবে। 3 মাসের মধ্যে টার্গেট নিতে হবে 100টা ভিডিও আপলোড করার, যেই ক্যাটাগরির চ্যানেল হোক না কেন। যদি আপনার চ্যানেলটিকে আপনি ফ্রিতে বুস্ট বা প্রমোট করতে চান, 100% যে কোনো একটা ভিডিও বা 2টা ভিডিও র্যাঙ্ক করবে। 3 মাস টার্গেট নিতে হবে 100টা ভিডিও আপলোড করার। লাস্টের মাসে 3 মাসে হচ্ছে 90টা ভিডিও। একদিন যদি আপনি 2টা করে আপলোড করেন, 1টা করে আপলোড করেন, আর লাস্টের মাসে একটু বেশি আপলোড করেন, 100টা ভিডিও টার্গেট নিতে হবে। এই 100টা ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে, আপনার চ্যানেলে ইমপ্রেশন বাড়বে, আপনার চ্যানেলে নতুন নতুন অডিয়েন্স বাড়বে। ইউটিউব অ্যালগোরিদম র্যান্ডমলি আপনার যে কোনো একটা অথবা 2টা ভিডিওকে অটোমেটিক বুস্ট আপ করবে, এমনকি সেই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে 3 মাসে টার্গেট দিচ্ছি, কিন্তু হয়তো আপনার যদি লাক ফেভার করে এর আগেও 1 মাসের মধ্যেও কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজড হয়ে যেতে পারে। বন্ধুরা, আমি কিন্তু 3 মাসের টার্গেট নিয়েছিলাম, কিন্তু আমার 1.5 মাসের মধ্যে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করতে সক্ষম হয়েছি। মনিটাইজেশনের যে থ্রেশহোল্ডটা রয়েছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা আমি কমপ্লিট করতে পেরেছি উইদিন 1.5 মান্থ। সুতরাং আপনাকে আমি টার্গেট দিচ্ছি 3 মাসের টার্গেট। যেই ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, কন্টিনিউ ভিডিও আপলোড করুন। ইউটিউব ভিডিও চায়, কারণ ভিডিও যদি এই প্ল্যাটফর্মে না থাকে সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের কোনো অস্তিত্ব থাকবে না, অ্যাডভার্টাইজারের কোনো অস্তিত্ব থাকবে না, ইউটিউবের কোনো অস্তিত্ব থাকবে না। একটার সাথে একটা কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। সেই জন্য কন্টেন্ট কিন্তু হচ্ছে কিং। কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। ওকে, একটা শিডিউল মেনটেন করে আপলোড করবেন। ওকে, 2 নম্বর যে পয়েন্টটা রেখেছি, বড় ইউটিউবারের ভিডিওর কমেন্ট বক্সে পজিটিভ রিপ্লাই দিতে হবে কমেন্টের। সেখানে দেখবেন অনেক কমেন্ট আসে, সেই কমেন্টগুলো যদি আপনার উত্তর জানা থাকে আপনি সেগুলো রিপ্লাই দিবেন। সেক্ষেত্রে কোনো একটা নতুন চ্যানেল যখন দেখবেন যে তার একটা কমেন্টের রিপ্লাই পেয়েছে, তখন সে কিন্তু আপনার চ্যানেলে ভিজিট করবে, আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারে, এমনকি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারে। যে কোনো, অথবা আপনি এমন করতে পারেন যে আপনার সেম ক্যাটাগরির যেসব চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোতে আপনি ভিজিট করবেন। তবে চেষ্টা করবেন যেসব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা কম, নতুন চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে ঢুকে আপনি তাদের যে কোনো একটা ভিডিওকে দেখবেন, তারপর ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবে প্রতিদিন 100টা অথবা 200টা চ্যানেলকে আপনি এভাবে করুন। দেখবেন যে 100% আপনাকে ব্যাক করবে। আপনাকে কোনো ধরনের প্রমোশনাল কথাবার্তা লেখার দরকার নেই। অনেকে আছে এই ধরনের সাব করতে গিয়ে প্রমোশনাল কথাবার্তা লিখে যে আমার চ্যানেলটাকে ঘুরে আসুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আপনার ভিডিওকে দেখেছি। এই ধরনের কোনো প্রমোশনাল কথাবার্তা লিখবেন না। জাস্ট তার ভিডিওটা দেখবেন, তাকে একটু উৎসাহমূলক একটা কমেন্ট করবেন যে আপনার ভিডিওটা ভালো লেগেছে, আপনার ভিডিওটা অসাধারণ, এরকম একটা সুন্দর একটা কমেন্ট করবেন। আপনার উপস্থাপনা ভালো। কারণ একটা নতুন চ্যানেল যখন নতুন একটা কমেন্ট পায় বা নতুন একটা লাইক বা তার ভিডিওটা কেউ দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন কোনো সাবস্ক্রাইবার পায়, তখন কিন্তু তার কাছে এটা অনেক গুরুত্ব থাকে। তখন সেই 100% আপনার চ্যানেলটি ভিজিট করবে, আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। এটা আমি 100% প্রমাণ পেয়েছি, আমি নিজে করেছি এটা, যার কারণে আপনাদের কাছে বলতে পারছি এটা। ওকে, আমি 3 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় চ্যানেলে ভিডিও ছাড়ার 30 মিনিটের মধ্যে, যেমন ধরুন আমি একটা ভিডিও ছেড়েছি, আমার ভিডিও ছাড়ার 30 মিনিটের মধ্যে সেম টপিক্সে আপনি একটা ভিডিও তৈরি করবেন। আমার ভিডিওটা যদি আমি 4 মিনিটে তৈরি করি, আপনি তৈরি করবেন 5 মিনিট বা 6 মিনিট, আমার থেকে একটু বড় ভিডিওটা যাতে হয়। এমনকি আমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স প্রায় 70% কপি করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু
30 মিনিটের মধ্যে আমার ভিডিওটার নিচে আপনার ভিডিওটা কিন্তু শো করার একটা পসিবিলিটি রয়েছে। তো এই ট্রিক্সটা কিন্তু আমি আগে কাজে লাগাতাম, এখন হয়তো সময় পাচ্ছি না সাথে সাথে ভিডিও তৈরি করার, কিন্তু এই ট্রিক্সটা কিন্তু 100% কার্যকর, ওয়ার্কিং। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। ওকে, তারপর বন্ধুরা আমি যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে ফেসবুকে আপনার চ্যানেলের ভিজিটর খুঁজতে হবে। ফেসবুকে আপনার চ্যানেল রিলেটেড যেসব গ্রুপ রয়েছে সেসব গ্রুপে জয়েন হয়ে আপনার ভিডিওগুলোকে আপনি শেয়ার করতে পারেন সেখানে। কিন্তু আমরা একটা ভুল করি, আমরা যে কোনো গ্রুপে অত্যধিক পরিমাণে শেয়ার করে ফেলি। এক্ষেত্রে অনেক দর্শক আমাদের ভিডিওতে ক্লিক করে বের হয়ে চলে আসে, আমাদের অডিয়েন্স রিটেনশন কমে যায়। বা আমরা কী করি, মেসেঞ্জারে ইচ্ছে মতো শেয়ার করি। তো এটা করা যাবে না, আপনাকে অবশ্যই রাইট অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলোকে পৌঁছে দিতে হবে, তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। এখন যার ব্লগ চ্যানেল পছন্দ, ঠিক আছে, এখন তার কাছে আপনি ট্যাগ ভিডিও পাঠালেন, তাহলে কিন্তু সে নাও দেখতে পারে। সেজন্য সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওকে যদি আপনি পৌঁছে দিতে পারেন, যার যেটা দরকার, এভাবে যদি আপনি শেয়ার করতে পারেন, আপনার চ্যানেলে কিন্তু প্রচুর ভিজিটর পাবেন। আপনি রাইট অডিয়েন্সের কাছে আপনার চ্যানেলটিকে আপনি পৌঁছে দিতে পারবেন। বন্ধুরা আমি 5 নাম্বার যে পয়েন্টটি রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর মধ্যে আপনি এন্ড স্ক্রিন লাগাতে পারেন, আই কার্ড লাগাতে পারবেন। তারপর হচ্ছে এখানে একটা টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা একটা ফেক চ্যানেল খুলতে পারেন, ফেক একটা চ্যানেল খুলতে পারেন। সেই চ্যানেলের মধ্যে আপনি টিকটকের ভিডিও আপলোড করতে পারেন, টিকটকের ভিডিও 5টা 10টা একসাথে করে আপনি কম্পাইলেশন করে আপলোড করতে পারেন। অর্থাৎ ফেক চ্যানেল, অর্থাৎ ওটা থেকে আপনার ইনকামের কোনো দরকার নেই, জাস্ট আপনার অন্য চ্যানেলগুলোকে আপনি প্রমোট করবেন এই চ্যানেলটার মাধ্যমে। দেখবেন এভাবে ভাইরাল কিছু ভিডিওকে আপনি যদি এই চ্যানেলের মধ্যে আনতে পারেন, অন্যের ভিডিওগুলোকে আগে পিছিয়ে করে এডিট করে যদি আপনি আপলোড করতে পারেন, যেগুলো ভিউ আসবে, এরকম ভিডিও যেগুলো আছে ইউটিউবে বা আদার্স প্ল্যাটফর্মে যেগুলো র্যাঙ্ক করেছে, এই ধরনের ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারেন। একটা ফেক চ্যানেল খুলে সেই চ্যানেলের মধ্যে আপলোড করুন, এবং সেই চ্যানেলে যখন অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে, অনেক ভিউজ আসবে, তখন সেই চ্যানেলের মধ্যে যেই ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসতেছে, সেই ভিডিওটার লাস্টে আপনি আপনার অন্য চ্যানেলের যেই ভিডিওগুলোকে আপনি বুস্ট করতে চাচ্ছেন, ভালো দুটি ভিডিওকে আপনি এন্ড স্ক্রিনে যোগ করে দিন, আপনি আই কার্ডে যোগ করে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার রিয়েল চ্যানেলটা কিন্তু বুস্ট আপ হয়ে যাচ্ছে ফ্রিতে। এটা আমি করি মাঝে মাঝে। ওকে বন্ধুরা, তারপর আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে থেমে যাওয়া ভিডিওর মেটা ডাটা চেঞ্জ করতে হবে। আপনি একটা ভিডিও থেমে গেছে, কিছুটা ভিউজ এসে থেমে গেছে, সেক্ষেত্রে সেই ভিডিওটাকে আবার যদি আপনি রান করাতে চান, আবার যদি আপনি সেই ভিডিওটাকে ইন্ডেক্সিং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স আবার নতুন করে সেট করবেন, চেঞ্জ করে দিবেন। ইভেন আপনি থাম্বনেলটাকেও আপনি চেঞ্জ করে দিবেন। এতে করে ইউটিউব অ্যালগরিদম নতুনভাবে আরও কিছু দর্শকের সামনে আপনার সেই ভিডিওটিকে তুলে ধরবে, নতুনভাবে কিছু ইমপ্রেশন দিবে। সেই ইমপ্রেশন থেকে যদি কোনো দর্শকের আপনার সেই ভিডিওটিকে পছন্দ হয়, অবশ্যই সেই দর্শক আপনার ভিডিওটিকে ক্লিক করে দেখবে। এভাবে কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আপনার চ্যানেলটা পৌঁছে যাবে। ইউটিউবে অনেক ভালো ভিডিও রয়েছে কিন্তু ভিউজ নেই। আবার এমন অনেক ভিডিও দেখেছি আমরা, কোনো ধরনের কোয়ালিটি নেই ভিডিওর মধ্যে, ইনফরমেশন কম, এন্টারটেইনমেন্ট ভ্যালু কম, কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন ভিউজ হিট করেছে, মিলিয়ন ভিউজ হিট করেছে। কারণ আপনি যদি আপনার ভিডিওর থাম্বনেলটাকে সুন্দর করতে না পারেন, টাইটেলটাকে সুন্দর করতে না পারেন, আপনি যদি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড করতে না পারেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা ভালো হওয়া সত্ত্বেও দর্শকের কাছে পৌঁছবে না। ইউটিউব অ্যালগরিদম যেহেতু একটা রোবট পরিচালিত, সেক্ষেত্রে এটাকে বোঝাতে হবে যে আপনার ভিডিওটা এই রিলেটেড দর্শকের সামনে আপনার ভিডিওটিকে তুলে ধরা দরকার। তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবে। অনেকে বলে যে ইউটিউব আমাকে সাপোর্ট করে না, ইউটিউব অন্যের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাচ্ছে কিন্তু আমার ভিডিওগুলোকে র্যাঙ্ক করাচ্ছে না। এটা সম্পূর্ণ তো একটা ভুল কথা। একটা নির্দিষ্ট সময় পর ইউটিউবে সবাই সাকসেস পাবে। ইউটিউব অ্যালগরিদমটা কিন্তু ওভাবে ডিজাইন করা। সেজন্য হতাশ না হয় কন্টিনিউ ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করুন।